সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। মহিলা ও গ্রামবাসীদের উপর অত্যাচারই শুধু নয়, শাহজাহান শিবু নিজেদের মুনাফার জন্য বন্ধ করে দিয়েছে সরকারি ভেসেল পরিষেবাও, এরকমটাই অভিযোগ করছেন সন্দেশখালীর বাসিন্দারা। ধামাখালী থেকে সন্দেশখালী ফেরিঘাট অবধি ভেসেল পরিষেবা বন্ধ, সরকারি ভেসেলগুলি পড়ে রয়েছে নদীর পাড়ে। অন্যদিকে নিজেদের পরিচিতদের টেন্ডার পাইয়ে দিয়ে সম্পূর্ণ অসুরক্ষিতভাবে জেনারেটর চালিত নৌকা চালাচ্ছে শাহজাহান শিবু। এভাবেই সরকারি সম্পত্তি ও রাজস্ব নষ্ট করে লুটে খাচ্ছে শাহজাহান ও শিবুরা, অন্তত অভিযোগ করছেন সন্দেশখালীর বাসিন্দারা। ধামাখালী ফেরিঘাট থেকে সন্দেশখালী ফেরিঘাট অবধি পৌঁছানো যে পদ্ধতিতে পৌঁছানো যায় সেটা হলো ফেরি সার্ভিস। কিন্তু বছর দুই আড়াই আগে সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর থেকে ফেরি সার্ভিস চালু হয়েছিল, ভেসেল চালু হয়েছিল। যে ভেসেলগুলো চালু হয়েছিল সেই রকম একটি ভেসেলের ওপরে আমি এই মুহূর্তে রয়েছি। এখানে পরিষ্কার লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারি দপ্তরের পিডব্লিউডি দপ্তর। সেই পিডব্লিউডি দপ্তরের থেকে এই ভেসেলগুলো চালু করা হয়েছিল। কোনো এক অজানা কারণে, কোনো এক অদৃশ্য হাত মাথায় থাকায় এই ভেসেলগুলো এখন বন্ধ রয়েছে। সরকারি যে ফেরি সার্ভিস, সেই সরকারি ফেরি সার্ভিস চলছে, কিন্তু ফেরি হচ্ছে নৌকো, সম্পূর্ণ অসুরক্ষিতভাবে চলা নৌকো, জেনারেটর লাগিয়ে চলা নৌকো। এবং সেই নৌকো চালানোর জন্যে এই যে সন্দেশখালী থেকে ধামাখালী, ধামাখালী থেকে তুষখালী থেকে সন্দেশখালী, বিভিন্ন দ্বীপের যে ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিস চালানোর টেন্ডার হয়, ডাক হয়। এবং বাসিন্দারা অভিযোগ করছেন যে ডাক মাস্টারদের থেকে এখানকার প্রভাবশালীরা তারা টাকা নেন, তারা কমিশন নেন। কমিশন যেখানে রাজ্য সরকারের কাছে যাওয়ার কথা, বা বলা ভালো এই ফেরি সার্ভিস থেকে, সরকারি ফেরি সার্ভিস থেকে রাজস্ব যেখানে রাজ্য সরকারের পাওয়ার কথা, সেখানে রাজ্য সরকার সেইভাবে রাজস্ব পাচ্ছে না। মানুষের চোখের ওপর দিয়েই সুষ্ঠুভাবে, খুব সুচারুভাবে রাজ্য সরকারকেও কোথায় ঠকানো হচ্ছে। সরকারি যে ভেসেল, সেই সরকারি ভেসেলগুলোকে এইভাবে অবহেলায় নষ্ট করে ফেলে বেসরকারি, সম্পূর্ণ মুনাফার জন্য, প্রভাবশালীদের মুনাফার জন্য বেসরকারি ফেরি সার্ভিস চলছে। বেসরকারি নৌকো চালাচ্ছে। হ্যাঁ, তারা চালাচ্ছে ওই এখানে শিবু হাজরা, এই ঘাটগুলো সব শিবু হাজরার নাম। কোন কোন ঘাট? এই আপনার ধামাখালী ঘাট রয়েছে, ভোলাখালী ঘাট রয়েছে, কালীনগর ঘাট রয়েছে, 1 নম্বর অঞ্চল কালীনগর ঘাট রয়েছে, সমস্ত বড় বড় ঘাট সব শিবু হাজরা। আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মহুয়া মৈত্রকে এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 19 ফেব্রুয়ারি ইডির দপ্তরে হাজিরার নির্দেশ, কিন্তু কি কারণে তলব করা হয়েছে? বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় তাকে তলব করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে। গত ডিসেম্বরে লোকসভা সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে।